যার কাছে ক্ষমতা আছে সে ক্ষমতা দেখায়, যার কাছে অর্থ আছে সে তার হাতের ঘড়ি, চোখের চশমা, গায়ের ব্র্যান্ডের কাপড় দিয়া বুঝায় যে আমি কিন্তু ছোটখাটো না, আমার কিন্তু অনেক আছে, দেখাইতে জানে। দামি গাড়িতে বসে দেখায় দেয় যে দেখো আমার অনেক সুন্দর বাড়ি, অনেক সুন্দর গাড়ি, দেখায় দিতে জানে। মানুষের এই আড়ম্বরতা দূর করে মানুষকে গোলাম বানাইবার জন্য আল্লাহ তাআলা কাফনের সাজে সজ্জিত চপ্পল পরা আউলাকে পাগল বেশের একটা গোলামি দান করেছেন। রাজা আর ক্ষমতাধর আর ধনীর গায়ে একই রঙের পোশাক, কাফনের কাপড়। এই ইবাদত এক আশিকানা ইবাদত, হজ্জে বাইতুল্লাহর ইবাদত। এটা মানব জাতিকে, মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা শরীয়তের মৌলিক স্তম্ভ হিসেবে দান করেছেন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহতে যেতে হয়, বারবার ফরজ নয়, একবারই ফরজ। কিন্তু ওই একবারই বান্দা দেখায় যে আল্লাহ আমি কিন্তু আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কাবীরা। এটা দেখায়ই হজ্জে বাইতুল্লাহ করতে হয়, তাছাড়া হজ্জে বাইতুল্লাহ করা যায় না। অন্যান্য ইবাদতগুলো নিজের জায়গায় আদায় করা যায়। নামাজ পড়তেছেন, আপনার ঘরেও আদায় করতে পারবেন। আপনি রোজা রাখবেন, এসি ঘরের ভেতরে বসে বসেও রোজা রাখতে পারবেন। গরমের দিন বাইরে গেলে পিপাসা লাগবে, এসি ছাইরা বয়ে রইলাম, বাইরে যাবো না, নিজের ইচ্ছা মতো আদায় করতে পারবেন। সাদাকা খায়রাত করবেন, নিজের ইচ্ছা মতো জায়গায় নিজের ইচ্ছা মতো মানুষকে বিতরণ করতে পারবেন। ইচ্ছার প্রকাশের একটি সুযোগ অন্যান্য ইবাদতের ভেতরে আছে। কিন্তু হজ্জে বাইতুল্লাহ এমন একটা আশিকানা ইবাদত যেটা শুধুই মাত্র আল্লাহর জন্যই করতে হয় এবং আল্লাহর নির্বাচিত জায়গায় যাইতে হয়, আল্লাহর নির্বাচিত শব্দই মুখে বলতে হয়, আল্লাহর নির্বাচিত নির্ধারিত আমলগুলোই করতে হয়। কখনো নামাজ একসাথে 2 ওয়াক্ত পড়তে হয়, কখনো আওলা কেশে, পাগল বেশে, গোসলবিহীন, আতর গোলাপ সুগন্ধবিহীন চপ্পল পায়ে ঘুরতে হয়, কখনো খালি গায়ে পোশাকবিহীন মিসকিনের বেশে রবের নির্দেশে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বসে রবকে খুশি করতে হয়। নিজের সর্বোচ্চ ইচ্ছার কুরবানি দিয়ে সর্বোচ্চ প্রেম প্রকাশের একটি নমুনা আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহর ভেতরে দান করেছেন। জীবনে একবার করতে হয়। কেউ যদি লৌকিকতা সহকারেও হজে যায়, আলহাজ হওয়ার জন্য অনেকে যায়। একজন হজে গেল, মনে করেন উদাহরণ, এবার হজে যাবেন, জি হুজুর এবার হজে যাবো, আগামী বছর ইলেকশন করবো, তো ওই আলহাজ লেখা যাবে। নিয়ত যদি এটাও কইরা বের হয় যে আলহাজ হইতে যাবে, তারপরেও কাফন পরে যখন যায় নিজের বিবিকে বলে যায় যে আমি বাইতুল্লাহতে গেলে তো আর ফেরত আসবো না, এই বিদায় তোমার সাথে আমার শেষ বিদায় হতে পারে। আল্লাহু আকবার কাবীরা। এই বিদায়টা নিতে হয় তার, যে আমার লাশটা আমার সন্তানের কাছে আর ফেরত আসবে না, এই বিদায় আমার জীবনের শেষ বিদায়। কারণ কোন হাজি যখন বাইতুল্লাহমুখী হয়, তো বাইতুল্লাহ যায় যদি কেউ মরে যায় তাকে আর ফেরত আনা হয় না। তার মাল দৌলতের চাবিকাঠি সব নিজের আপনজনের হাতে বুঝিয়ে দিয়ে জীবনের তরে শেষ বিদায় নিয়ে চলে যেতে হয়। এর নাম হলো আশিকানা ইবাদতের সর্বোচ্চ ইশক প্রকাশের গুরুত্বপূর্ণ তীর্থযাত্রার সফর হলো হজ্জে বাইতুল্লাহ। এই হজ্জে বাইতুল্লাহর মৌসুম চলছে এখন। হাজিরা কাফন পরে পরে বাইতুল্লাহতে যাইতেছে। কেউ তো বাইতুল্লাহতে গিয়ে প্রেম প্রকাশ করবে, আর যারা দরিদ্র আছে তারাও হজ্জে বাইতুল্লাহর কামনা বাসনা এই মৌসুমে নিজের হৃদয়ে লালন পালন করে আল্লাহর প্রেম প্রকাশ করবে। দরিদ্র মানুষ কিন্তু সে হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, সে এই মৌসুমে আল্লাহর কাছে বলতে থাকবে, ওগো আল্লাহ আমারও মন চায় তোমার কাবা তওয়াফ করতে,
আমার মন চায় তোমার নবীর রওজায় যাইতে। ওগো আল্লাহ, তুমি আমাকেও তোমার বাইতুল্লাহ তওয়াফের সুযোগ দান করো। এই দোয়া করতে থাকবে। কিছু কিছু জিনিসের মুহাব্বতই ঈমান। তার ভেতরে একটা হলো বাইতুল্লাহ, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। যার হৃদয়ে কাবার প্রেম নাই, তার ভেতরে ঈমান নাই। কাবার প্রেমটাও ঈমান, বাইতুল্লাহর প্রেমও ঈমান। এমন ঈমান যে মরার পরে কাবার দিকে ঘুরেই শুয়ে থাকতে হয়। হাদিস শরীফে আছে, যদি মৃত্যুর পরে কারোর চেহারা কাবার থেকে ঘুরায় দেওয়া হয় তো তার কবরে দাও দাও করে আগুন ধরে যায়। আর যদি কারোর চেহারা কবরে কাবামুখী রয়, তাহলে তার এই কাবামুখী অবস্থানটা তার কবরের আযাব থেকে মুক্তির কারণ হয়। এ কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বলেছিলেন, আল্লাহর নবী, আপনি কিন্তু আমার লাশটা নিজের হাতে দাফন করে আমাকে কিন্তু কাবার দিকে ঘুরায় আপনি আপনার হাতে শোয়ায়া দিয়েন। আমার মন বলে আপনি নিজের হাতে শোয়ায়া দিলে আমার চেহারাকে আল্লাহ তাআলা কাবার থেকে ঘুরাইবেন না, সরাইবেন না। এটা হযরত খাদিজাতুল কুবরার আবদার ছিল নবীজির কাছে। খাদিজাতুল কুবরার যে সকল আবদার ছিল তার একটি আবদার হলো, আল্লাহর নবী, আপনার গায়ের একটা কাফন আমাকে দিয়েন, জামা দিয়েন, যা প্রমাণ করবে আমি আপনার দলের লোক। আপনি আমাকে নিজের হাতে কবরে নামায়া দিয়েন এবং নিজের হাতে শোয়া দিয়েন, যেন আমার লাশ কাবার থেকে ঘুরে না যায়। আর আপনি আমার কবরের সওয়ালগুলোর উত্তরও কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাকে শিখায়া দিয়েন, যেন আমি বলতে পারি। আমি প্রশ্ন করলে আমি বলবো কেমনে, আমি তো পারবো না, আপনি আমাদের শিখাইয়া দিয়েন। এটি খাদিজাতুল কুবরার মৃত্যুর আগের আবেগ ছিল। এই আবেগগুলোর নাম ঈমান। এই আবেগের জন্যই মানুষ বানানো হয়েছে। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर्रूबिया, वरना ताअत के लिए कुछ कम न था कर्रूबिया। শুধু সেজদা অথবা রুকু দেওয়ার জন্য তো অনেক আছে, ফিরিস্তারা অনেক সেজদা দেয়, রুকু ফিরিস্তারা দেয়। মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, কিছু ফিরিস্তাকে হাইয়াতে সালাতে দেখে এসেছি, ইসরাফিলের বাঁশি বাজার আগে তারা সেজদা থেকে মাথা উত্তোলন করবে না। আল্লাহু আকবার কাবীর। আল্লাহর রাসূল বলেন, কিছু ফিরিস্তাকে রুকুর হালতে দেখে এসেছি, এই রুকুর হালতেই কিয়ামত পর্যন্ত ওরা থাকবে, ইসরাফিলের বাঁশি বাজার আগে ওরা মাথা তুলবে না। রুকু সেজদা দেওয়ার জন্য তো ফিরিস্তাও আছে, কিন্তু আশিকানা ইবাদত, আশিকানা একটি সেজদা, আশিকানা একটি রুকু, আশিকানা একটু জিক্রুল্লাহ, আশিকানা প্রেমের একটু তিলাওয়াতুল কোরআন, প্রেম ভরা ভালোবাসা, মুহাব্বত, প্রীতি সহ ইবাদত। এই ইবাদত করার যোগ্যতা একমাত্র ইনসানকেই আল্লাহ তাআলা দান করেছেন। কারণ তাদেরকে উনস থেকে ইনসান মুহাব্বতের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এ কারণেই মানুষ মায়ের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে, বাবার চাইতেও বেশি ভালোবাসে, বিবির চাইতেও বেশি ভালোবাসে, সন্তানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে। সময়ের চাইতে, হায়াতের চাইতে, কাজের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। কাজের চাইতে যে আল্লাহকে বেশি ভালোবাসে, এর বহিঃপ্রকাশ আযান হলে মসজিদে এসে দেখায়, আল্লাহ দেখেন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনার কদমে নিজেকে লুটায়া দেওয়া। আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে না তারা এই ভালোবাসাটা প্রকাশ, বলেন প্রকাশ, আরো জোরে করে বলেন, প্রকাশ করে না। এই ভালোবাসাটা প্রকাশের যোগ্যতা তাদের নাই। যারা সাদাকা দেয় না তারা মালের চাইতে যে আল্লাহকে বেশি ভালোবাসে এটা প্রকাশ করে না। আর যারা আল্লাহর রাহে খরচ করে, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা,
অভাবেও খরচ করে, সচ্ছলতায়ও খরচ করে। কার জন্য? গোপনেও খরচ করে, প্রকাশ্যেও খরচ করে, আল্লাহর জন্য। আল্লাহর জন্য ব্যয় করে তারা বুঝায়, ও আল্লাহ, এই মাল আমার কাছে প্রিয় না, তোমার সন্তুষ্টি আমার কাছে প্রিয়, এটা বুঝায়। বান্দা রোজার মাধ্যমে বুঝায়, আমার দেহের আরাম আমার কাছে প্রিয় না, তোমার সন্তুষ্টিটাই আমার কাছে প্রিয়। আমি পানি পান করলে এখন আমার আরাম লাগবে, আমি দৈহিক চাহিদা পূরণ করলে আমার দৈহিক প্রশান্তি আসবে, আমার এই প্রশান্তি আমার কাছে প্রিয় না। আমার কাছে প্রিয় হলো তোমার সন্তুষ্টি, তুমি খুশি থাকবে বলে পানাহার, সামনে খাবার আছে কিন্তু আমি এক লোকমা খাই না। ভালোবাসার বহিঃপ্রকাশ। সর্বশেষ যায় বলে কি, ইব্রাহিমের মতো নিজের বিবি ছাইরাও তো তোমার কাবার দিকে রওনা করছে। ইসমাইলের মুহাব্বতের কোরবানি দিয়ে ইব্রাহিম যেমন মিনা গেছে, আমিও আমার সন্তানগুলাকে রেখে কিন্তু তোমার